এই যে কি বলে ডামি নির্বাচন, আমরা বলি ডামি নির্বাচন গেল, এই আওয়ামী লীগ আমরা খেলা দেখলাম, হ্যাঁ ওবায়দুল কাদের সাহেবের খেলা দেখলাম। এই খেলাধুলা দেখার পরে আমাদের সারা দেশের নেতাকর্মীদের অনেকে বলে যে নাকি হতাশ, কিছু হয় নাই। আমি বলবো ভাই, আমার তো মনে হয় এই গুলির সামনে, বম্বের সামনে, পিস্তলের সামনে, রাইফেলের সামনে, র্যাব, বিজিবি, আপনার সকল যত এজেন্সি আছে, পুলিশের সামনে, ডিবির সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সারা বাংলাদেশে যেভাবে যুদ্ধ করে চলেছে, আমি মনে করি যদি এদেরকে কোনো পুরস্কার দেওয়া যায় সারা বাংলাদেশে, এদেরকে একেবারে শহীদ জিয়ার সাচ্চা সৈনিক হিসেবে প্রত্যেককে পুরস্কার দেওয়া উচিত। কারণ তারা যুদ্ধ করে চলেছে, তারা কিন্তু মাথা নত করে নাই, এবং তারা জেলে থাকলে জেলে থেকেছে, না হলে বাইরে থেকে গাছের নিচে, নৌকাতে, পানিতে, জঙ্গলে। আমি সাক্ষী, আমি নিজে জানি যে আমার পরিচিত বহু নেতা কর্মী বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে থেকেছে, কিন্তু বিএনপির জন্য কাজ করেছে, ধানের শীষের জন্য কাজ করেছে, এই সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার হয়ে দাঁড়িয়েছে। শুধু তারা না, তাদের পরিবারদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তাদের পরিবারদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ জানেন, কারণ ছেলেকে না পেলে বাপকে ধরে নিয়ে গেছে, ছেলেকে না পেলে বউকে অপমান করেছে, ছেলেকে না পেলে তার বোনকে অপমান করেছে, তাদের বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে লোকাল থানায়। এটা আমরা নিজে সকলেই আমরা যেটা জানি, ঢাকা শহরে হচ্ছে না, বাংলাদেশে হচ্ছে। তো সুতরাং আমরা এই দেশ দেখার জন্য সালাম ভাইরা মুক্তিযুদ্ধ করে নাই, এই দেশ দেখার জন্য আমার বাবা মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন না, এই দেশ দেখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধ করে নাই, স্বাধীনতা ঘোষণা দেয় নাই। আমরা মুক্তিযুদ্ধের যারা প্রজন্ম আছি, আমরা যারা মুক্তিযুদ্ধকে আক্ষরিক অর্থে ধারণ করি, আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ শহীদ জিয়া সৃষ্টি করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের কৃষি খাত, আমাদের শিল্প খাত, আমাদের আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে উনি বাংলাদেশকে তুলে ধরেছিলেন মুসলিম বিশ্বে, বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে উনি বাংলাদেশকে উপস্থাপন করেছিলেন, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। এবং সেই বাংলাদেশ দেখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ওনারা সারা বাংলাদেশের ওনাদের নেতৃত্বে যে আন্দোলন চলমান আছে। কারণ আমি মনে করি, আপনি যখন, আমার একটি ভাই যখন রাস্তায় বসে তার ফোনে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাসের জন্য তাকে ডিজিটাল আইনে মামলা খেতে হয়, সেই ভাইটাও আন্দোলন করতেছে।